চলো আজকে আমরা কোষে দেখি 23.2 এর 6 থেকে শুরু করব। এর আগের দিন আমাদের 5 পর্যন্ত হয়েছে, এবার আমরা 6 থেকে শুরু করব। দেখো 6-এর 1 নম্বর, সাইন 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 35 ডিগ্রি, এখানে ছিল সাইন স্কোয়ার 35 ডিগ্রি। এটার সমান আমাকে এক দেখাতে হবে, মানে এগুলো প্রমাণ করতে হবে বাম পক্ষ থেকে ডান পক্ষ। তো দেখো এখানে শুধু মানগুলো পুট করো। সাইন 45 এর মান কত? 1/√2, স্কোয়ার আছে তাই স্কোয়ার, প্লাস কস 45 কত? 1/√2 তার স্কোয়ার। চলো 1 বাই, এই দেখো এখানে বর্গমূল 2, তার মানে বর্গমূলের ভিতরে দুটো 2 আছে, স্কোয়ার আছে, তার মানে এই যে বর্গমূল 2 এর স্কোয়ার, তার মানে এখানে বর্গমূলের ভিতর দুটো 2 আছে, তাহলে বর্গমূলের ভিতরে দুটো 2 থাকলে একটা 2 বাইরে বেরিয়ে আসে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হবে? একটা 2 বাইরে বেরিয়ে আসলো, সেম এখানে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, লসাগু 2, তাহলে উপরে 1 যোগ 1, তাহলে উপরে 2, নিচে 2, 2 2 কেটে গিয়ে 1, তাহলে এখানে 1 থাকলো। আমাকে প্রমাণ করতে দিয়েছে যে সাইন স্কোয়ার 35 ডিগ্রি সমান কস স্কোয়ার 35 ডিগ্রি সমান 1 প্রমাণ করো। হ্যাঁ, প্রমাণিত হয়ে গেল, তাহলে এটা আমাদের প্রমাণিত। চলো নেক্সট, তাহলে এটা আমাদের কোশ্চেন ছিল যে এটার সমান আমাদেরকে 1 প্রমাণ করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো 2 নম্বর। 2 নম্বর আছে, কোশ্চেনটা আমি প্রথমে লিখছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। কস 60 ডিগ্রি সমান কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। দেখো এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, আমাকে বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমরা প্রথমে বাম পক্ষটা করে নিই। বাম পক্ষতে কত আছে? কস 60 ডিগ্রি। দেখো কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান কত? তোমার কস 60 ডিগ্রির মান হবে তোমার 1/2, কস 60 ডিগ্রির মান। ডান পক্ষতে কি আছে? কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। কস স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে কস 30 এর মান হলো √3/2 তার স্কোয়ার, মাইনাস সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান আছে 1/√2 তার স্কোয়ার। তাহলে এখানে দেখো বর্গমূলের ভিতরে দুটো 3 আছে, তাহলে 3/2 দুগুণে 4 মাইনাস 1/2। সাইন 30 এর মান, সাইন 30 এর মান হাফ, সাইন 30 এর মান আছে হাফ। তাহলে এখানে 4 লসাগু, উপরে 3 মাইনাস 1, তাহলে 3 থেকে একবার দিলে 2/4, তাহলে 1/2। দেখো বাম পক্ষ তো এসেছিল 1/2, ডান পক্ষ তো আমাদের 1/2, তাহলে আমরা এবার এখানে লিখে দিব যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। চলো নেক্সট, এগুলো তো তোমাদের শুধুমাত্র মানগুলো জানতে হবে যে 60 ডিগ্রি 30 ডিগ্রি এসব মানগুলো কত, তাহলেই এগুলো প্রমাণ হয়ে যাবে। তাহলে আবার আমরা নেক্সট করি। নেক্সট 3 নম্বরে আছে, দেখো কোশ্চেনটা দেখো, প্রথমে বলা আছে 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, এটা সমান প্রমাণ করতে হবে √3। তাহলে এই ক্ষেত্রে এখানে বাম পক্ষটা আগে দেখো, বাম পক্ষতে আছে 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি।
ট্যান 30-এর মান কত? ট্যান 30-এর মান 1/√3, তাহলে 2 × 1/√3 মাইনাস বাই 1 মাইনাস ট্যান 30, তাহলে এখানে হবে 1/√3 তার স্কোয়ার, তাহলে উপরে থাকছে 2/√3, নিচে কত হচ্ছে দেখো, নিচে হচ্ছে 1 মাইনাস 1/3, বর্গমূলের ভিতরে দুটো 3 আছে, তার মানে একটা 3 বাইরে বেরিয়ে আসলো, তাহলে উপরে থাকছে 2/√3, নিচে 3 লসাগু, 3 মাইনাস 1, দেখো আমি এখানে করছি, তারপরে হ্যাঁ কি ছিল ওপরে 2/√3, নিচে কত আছে 3 মাইনাস 1, তার মানে 2/3, 2/√3, এই যে ভাগ এটাকে গুণ করে দিলাম, তাহলে নিচের সংখ্যাটা উল্টে যাবে, 3/2, 2 কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি হলো এটা 3/√3, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে √3, তার মানে উপরে √3 নিয়ে যেতে হবে, তাহলে আমরা ওপরে উপর নিচ উভয়কে আমরা বর্গমূল 3 দিয়ে গুণ করে দিচ্ছি, ওপর নিচ 2, 3/√3 ছিল, এদিকেও √3 নিলাম, এদিকেও √3 নিলাম, মানে √3 দিয়ে গুণ করে দিলাম। এবার দেখো 3√3, এখানে রুটের ভিতর দুটো 3, তাহলে একটা 3 বাইরে বেরিয়ে আসলো, 3 কাটলো, তাহলে কি থাকছে শুধু √3, তাহলে বাম পক্ষ সমান এটাই তো আমাদের ডান পক্ষ, প্রমাণিত। চলো নেক্সট, তোমাকে কোশ্চেনগুলোর সাথে এমন ভাবে কানেক্টেড হতে হবে যেন কোশ্চেন তোমাকে ডাকছে, মানে তোমার সামনে 4টে কোশ্চেন আছে, কোশ্চেন তোমাকে বলবে যে এই এটা তুই আমাকে কর, তুই আমাকে কর, মানে তুমি কোনটা করবে সেটা তুমি নিজেই বুঝতে পারবে না যে আমি কোনটা করব, মানে এতটাই তোমার কোশ্চেনগুলো কাছের হয়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেনকে তোমাকে নিজের ফ্রেন্ড, বন্ধু ভেবে নেবে, এবং বন্ধু ভেবে তারপরে সেই উত্তরগুলো করবে। এমন কোনো কোশ্চেন থাকবে না যে তুমি চিনতেই পারছো না, এ কি কোথা থেকে আসলো, চিনোই না বন্ধু, তুমি যদি বন্ধুকে না চিনো তাহলে বন্ধু তোমার সঙ্গে কথা বলবে না, তুমিও বন্ধুর সাথে কথা বলতে পারবে না, মানে প্রত্যেকটা কোশ্চেনকে তোমাকে বন্ধুর মতো ভেবে নিতে হবে, জান না এ তো আমার বন্ধু, কাছের বন্ধু, চল ঘাট ধরে যায় একসাথে, এক সেম। এই প্রত্যেকটা কোশ্চেন, যে কোনো সাবজেক্টের প্রতিটি কোশ্চেনের সাথে তোমাকে কানেক্টেড হতে হবে, যে না প্রত্যেকটা কোশ্চেন আমার বন্ধু, ফ্রেন্ড। চলো নেক্সট, 3 নাম্বার হলো, এবার আমরা 4 নাম্বার, 1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি সমান sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। তাহলে এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ, তাহলে আমরা অ্যান্সারটা করছি দেখো, তাহলে একদিকে থাকবে বাম পক্ষ, বাম পক্ষতে কি আছে বর্গমূল 1 প্লাস cos 30 ডিগ্রি 1 মাইনাস cos 30 ডিগ্রি। তাহলে দেখো এখানে দেখো এখানে এই যে এটাই বর্গমূল নিলাম, cos 30 ডিগ্রির মান কত, √3/2, নিচে এসো, এই cos 30 এর মান কত, একই হবে, এটার জন্য তো আলাদা কিছু হবে না, √3/2। নেক্সট দেখো উপরের এইখানে 2 লসাগু, তাহলে 2 কে 2 প্লাস √3, ঠিক একইভাবে নিচেও 2 লসাগু, তাহলে 2 মাইনাস √3, এরপরে আমি এখানে করছি দেখো, তাহলে বর্গমূল 2 প্লাস √3/2, এই যে ভাগটা আছে এটাকে আমি গুণ করে দিলাম, তাহলে নিচের এই সংখ্যাটা উল্টে যাবে, লব্বাই হরটা উল্টে যাবে, 2/2 মাইনাস √3, 2 কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি থাকলো 2 প্লাস √3, নিচে 2 মাইনাস √3। এবার দেখো এখানে আমরা লব হরকে
টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করব। টু প্লাস রুট থ্রি, নিচে আছে টু মাইনাস রুট থ্রি। আমরা কি করব, লব হরকে টু প্লাস রুট থ্রি, উপরে টু প্লাস রুট থ্রি, নিচে টু প্লাস রুট থ্রি দিয়ে গুণ করব। কিভাবে বুঝবো, এই যে এখানে দেখো এখানে মাইনাস ছিল, সেই কারণে আমরা এই সংখ্যাটার শুধু সাইনটা চেঞ্জ করে উপর নিচকে গুণ করছি। এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে নিয়ে গুণ করতাম। তাহলে দেখো এখানে বর্গমূলের ভিতরে টু প্লাস রুট থ্রি দুটো আছে, তার স্কোয়ার। এটা দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মানে দুই দুগুণে চার, আর রুট থ্রির স্কোয়ার মানে মানে রুট থ্রির ভিতর দুটো তিন, তাহলে একটা তিন বেরিয়ে আসলো, চার মাইনাস তিন। তাহলে এখানে কত হলো, টু প্লাস রুট থ্রি তার স্কোয়ার, চার থেকে তিন বাদ দিলে এক। এখন দেখো এই যে রুটের ভিতর টু প্লাস রুট থ্রি কটা আছে, দুটো। আমরা আবার নেক্সট এখান থেকে করছি, তাহলে দুটো আছে, তাহলে বর্গমূলের ভিতরে এখানে টু প্লাস রুট থ্রি দুটো আছে, একটা বেরিয়ে গেল, টু প্লাস রুট থ্রি। দেখো এই পর্যন্ত আমাদের করতে হচ্ছে বাম পক্ষটা। এবার ডান পক্ষ, ডান পক্ষ আমি এখানেই করছি, এটা এবার আমরা করব ডান পক্ষ। ডান পক্ষতে কি আছে দেখো, সেক 60 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি। সেক 60 এর মান কত, সেক 60 এর মান টু, আর ট্যান 60 এর মান রুট থ্রি। দেখো টু প্লাস রুট থ্রি বাম পক্ষ, আর ডান পক্ষতেও টু প্লাস রুট থ্রি। এবার এটা আমরা লিখে দেবো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এই অঙ্কটা একবার ভালো করে দেখো, আমি আবার বলে দিচ্ছি। এখানে জাস্ট আমরা মানগুলো পুট করলাম, এই পর্যন্ত জাস্ট ক্যালকুলেশনটা করলাম। এইখানে দেখো, এইখানে কিন্তু এখানে ছিল মাইনাস, এটাকে জাস্ট আমরা এখানে মাইনাস থাকলে এই টু মাইনাস রুট থ্রি ছিল, সেজন্য টু প্লাস রুট থ্রি দিয়ে গুণ করে দিলাম। এখন যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা কিন্তু মাইনাস দিয়ে গুণ করতাম, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো। এবার দেখো আমাদের 5 নাম্বার কি বলেছে। 5 নাম্বারে যে টু ট্যান স্কোয়ার 30 ডিগ্রি বাই নিচে 1 - ট্যান স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি সমান সেক 60 ডিগ্রি। দেখো এখানে আমরা অ্যান্সারটা করছি। তাহলে এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ। তাহলে দেখো বাম পক্ষতে কি আছে, টু ট্যান স্কোয়ার 30 ডিগ্রি 1 - ট্যান স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি। ট্যান 30-এর মান কত, 1/√3, তাহলে টু ট্যান 1/√3 তার স্কোয়ার মাইনাস 1 - 1/√3 তার স্কোয়ার প্লাস সেক 45-এর মান √2 স্কোয়ার মাইনাস কট 45 1 স্কোয়ার। দেখো এখানে 2 × 1/√3, তার মানে এটা 1/3 স্কোয়ার আছে এখানে, সেই কারণে। আর এখানে বর্গমূল আছে, এটা হবে 1 - 1/3 প্লাস বর্গমূলের ভিতরে দুটো দুই, তার মানে একটা 2 - 1। নেক্সট দেখো এখানে উপরে থাকছে 2/3, 2 2 আর নিচে 3, নিচে 3 লসাগু, তাহলে 3 - 1, 2 থেকে 1 বাদ দিলে 1। চলো নেক্সট এখানে করছি আমরা। কি আছে এখানে দেখো 2/3, উপরে আছে 2/3, নিচে কত আছে 3 থেকে 2 বাদ দিব 1, তার মানে 1/3 প্লাস 1, তাহলে হচ্ছে 2/3। এটা যদি উল্টে দিই তাহলে 3/1 প্লাস 1, 3 3 কেটে গেল, 2 প্লাস 1, তার মানে এটা হচ্ছে 3 সেক 60 ডিগ্রি। কোথাও একটা গন্ডগোল হয়েছে। সেক 60 ডিগ্রি মান কত আছে, এটা হলো কসের উল্টো, তার মানে সেক 60 ডিগ্রি 1/3
মানে 2 হবে, এটা sec 60 ডিগ্রির মান হবে 2। ক্যালকুলেশনটা দেখো আবার এখানে। ঠিক আছে, 2 tan স্কোয়ার 30 ডিগ্রি, 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি, cot স্কোয়ার 45 ডিগ্রি, tan 30 ডিগ্রি 1/√3, 1 মাইনাস 1/√3 তার স্কোয়ার প্লাস sec 45 1/√2 ঠিক আছে, cot 1 ঠিক আছে, 2 ইন্টু 1/3 এটাও ঠিক আছে, 1 মাইনাস 1/3 এখানে প্লাস 2 মাইনাস 1 ঠিক আছে, 2/3। ওহ, এখানে দেখো এই জায়গাটাই দেখো, 3 কি 3 মাইনাস এখানে 1 ছিল, এখানে 2 নাই, এখানে আছে 1, এখানে আছে 1, তাহলে এখানে 3 থেকে একবার দিলে হবে এটা 2, তার মানে এখানেও হবে এটা 2, 2 2 কেটে গেল, তাহলে এখানে থাকে 1, 1 আর 1 যোগ করলে কত হয় 2। দেখো তারপরে এবার এটা আমার বাম পক্ষ হলো, ডান পক্ষতে কি আছে sec 60 ডিগ্রি, এই 2 এটা কার মান, এটাই তো sec 60 ডিগ্রির মান, প্রমাণিত। এটাই হলো আমার এটা সমানই sec 60 ডিগ্রি দেওয়া আছে, এটাই হলো আমার ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। চলো চলো নেক্সট করি। নেক্সট আমরা 6 নাম্বার। 6 দেখো কি আছে, 6 নম্বরে আছে tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কোয়ার π/3 এটা সমান 1/2, এটা প্রমাণ করতে হবে আমাকে। তাহলে এটা পুরোটা বাম পক্ষ, তাহলে অ্যান্সারটা দেখো, বাম পক্ষতে কি আছে দেখো, tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কোয়ার π/3। এখন এখানে একটা মজার বিষয় আছে, সেটা কি দেখো, পাই, এই যে পাই, আমরা পাই মানে সাধারণত জানি 22/7, কিন্তু এখানে 22/7 না, এখানে পায়ের মান হলো 180, পায়ের মান 180। তাহলে 180 4 দিয়ে ভাগ করে 180 কত হয়, 4 4 16, 4 5 20, তার মানে 45। tan π/4 মানে 45, sin π/3 60, tan π/6 শুধু 180 ভাগ করো, তুমি 6 দিয়ে 180 ভাগ করো 30, তাহলে এখানে tan 45 এর মান কত হবে 1 তার স্কোয়ার। তারপরে আছে sin π/3, তার মানে কত, sin 60 ডিগ্রি কত √3/2 ঠিক আছে, tan π/6 মানে tan 30 1/√3, tan π/3 মানে tan 60, তাহলে এটা হবে √3 তার স্কোয়ার। তাহলে দেখো এখানে √3/2, এখানে আমরা কিছু কেটে যাচ্ছে, √3 কেটে গেল, তাহলে উপরে কিছু নাই মানে 1 1 1 ঠিক আছে 1, আর নিচে আছে এখানে 2, বর্গমূলের ভিতরে 3 আছে, তার মানে এখানে অ্যাকচুয়ালি এটা হবে 3/2, এটা ভাগ করলে হবে 1/2, এটাই আমাদের কিসে আছে, ডান পক্ষতে প্রমাণিত। মজা না, এমন অঙ্ক যদি পরীক্ষায় দেয়। চলো নেক্সট, মজাই মজা, এমন অঙ্ক দিবে মজাই মজা। চলো, প্রত্যেকটার সঙ্গে তোমরা কিন্তু কানেক্টেড হয়ে যাও, কোশ্চেনের সঙ্গে কানেক্টেড না হতে পারলে কিন্তু হবে না। π/6 প্লাস সাইন π/2 cos, তুমি যদি এইগুলোকে নিজের বন্ধু করে নিতে না পারো, এরা কিন্তু তোমাকে বন্ধু ভাববে না, পরীক্ষার সময়তে এরাও তোমাকে ধোকা দেবে, এটা যেন মাথায় রাখে। প্রত্যেকটা কোশ্চেন তোমাকে তোমার ফ্রেন্ড, যদি তোমার এগুলো ফ্রেন্ড না হতে চাই, জোর করে ফ্রেন্ড করবে, জোর করে, তুমি করো না এভাবে, প্রত্যেকটা কোশ্চেনকে তোমরা জোর করবে, এই তোমার ফ্রেন্ড হও, এই তোমার বন্ধু হও। মানে কেউ যদি তোমার বন্ধু হতে না চায়, তুমি কি করো, বারবার তার পেছনে ঘোরাঘুরি করো, সেম বারবার 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 দেখো,
একদিন না একদিন তোমার বন্ধু সে হবেই, একদিন না একদিন এটা তোমার হবে। চলো বাম পক্ষ ডান পক্ষ, কিন্তু হাল ছেড়ে দিলে হবে না, প্রত্যেকটা ফ্রেন্ডকে তোমার মধ্যে করে নিতে হবে, সেটা জানে মাথায় থাকে। এটা তোমার ফ্রেন্ড, করো তোমার মধ্যে। তাহলে এটা আমার বাম পক্ষ ছিল, এটা আমার বাম পক্ষ। সাইন পাই বাই 3, tan পাই বাই 6, সাইন পাই বাই 2, কস পাই বাই 2, এটা বাম পক্ষ। ওদিকে ডান পক্ষ আছে, ঠিক আছে। সাইন পাই বাই 3, সাইন পাই বাই 3, সাইন 60 √3/2, tan পাই বাই 6 1/√3, সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 180 90, সাইন 90 এর মান 1, cos পাই বাই 2, cos পাই বাই 2, cos 90, cos 90 0, √3 1/2। চলো 1/2, এটা আমার বাম পক্ষ। ডান পক্ষতে কি আছে? ডান পক্ষতে 2 সাইন স্কোয়ার পাই বাই 4, 2 সাইন পাই বাই 4 মানে সাইন 45, 1/√2 তার স্কোয়ার, তার মানে 2 ইন্টু 1/2, 2 2 1। কি ব্যাপার? চলো সাইন পাই বাই 3, সাইন 60 √3/2, tan পাই বাই 6 1/√3 প্লাস সাইন পাই বাই 2, cos পাই বাই 3 ছিল এটা, cos পাই বাই 3, এখানে আছে cos পাই বাই 3। দেখছো তো, একটা জিনিস বললে পুরোটা ভুলে যাচ্ছে। cos পাই বাই 3, তাহলে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত আছে? cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি 1/2, 1/2, তাহলে 1/2 এখানে আছে, প্লাস আবার 1/2, তাহলে এখানে 2 লসাগু, 1 + 1 2/2, কেটে দিলে 1, তার মানে বাম পক্ষতে আমার হলো 1, ডান পক্ষতেও 1। তাহলে আমরা এটা কি লিখতে পারি? বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, প্রমাণিত। চলো নেক্সট। তাহলে আমাদের যতগুলো প্রমাণ ছিল সবগুলো আমরা করে নিলাম। চলো 7-এর সেম অঙ্ক, আমরা শুধু এক্স এর মান বের করব, মান বসিয়ে এক্স এর মান বের করব। 7-এর 1 কি বলেছে দেখো, এক্স সাইন 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইকুয়াল টু tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি হলে এক্স এর মান নির্ণয় করো। এই যে এখানে এক্স আছে, এটা যদি হয় তাহলে এক্স এর মান নির্ণয় করো। আমি কোশ্চেনটা লিখলাম না, জাস্ট এখানে এক্স এর মান বের করো। আমি এখন যতগুলো কোশ্চেন করবো, এখন এই 7-এর যতগুলো কোশ্চেন করবো আমি সবগুলোতে এক্স এর মান বের করতে হবে। হ্যাঁ, কারো কাছে যদি বই না থাকলেও কোনো সমস্যা নেই, আমি কিন্তু কোশ্চেন প্রত্যেকটা লিখে দিচ্ছি এবং তারপরে অ্যান্সার করছি। এটার কোশ্চেন হলো কি যে এটা লেখা আছে, লেখার পরে এক্স এর মান নির্ণয় করো। চলো এক্স এর মান নির্ণয় করি। এক্স, তাহলে এটা সমান আছে, তাহলে এখানে হবে বা এক্স সাইন 45 মান কত? 1/√2, কস 45 1/√2, tan 60 ডিগ্রি √3 ইকুয়াল টু tan 45 1 মাইনাস কস 60 1/2, বা এক্স আছে, এক্স থাকলো, উপরে √3 আছে, √3 থাকলো, নিচে দুটো 2 আছে বর্গমূলের ভিতরে, তার মানে একটা 2, 1 মাইনাস 1/2। এটা যদি ক্যালকুলেশন করে 1 স্কোয়ার মানে 1, বা √3 এক্স নিচে 2, এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা হবে 1/2, 2 কে 2 থেকে একবার দিলে 1 আর নিচে 2। চলো আমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু, দেখো 2 সাইডে 2 দিয়ে কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু আমি √3 দিকে দিয়ে দিলে এক্স ইকুয়াল টু √3, এক্স এর মান কত হলো? √3। চলো নেক্সট।
হ্যাঁ, কারো হয়তো এই জায়গাটা বুঝতে অসুবিধা হলো, তাহলে আমি একটু ভেঙে করে দিচ্ছি। দেখো এখানে বাম পক্ষতেও 2 আছে, ডান পক্ষতেও 2 আছে, এটা তো কাটতেই পারি, নো প্রবলেম। দিয়ে কি ছিল, √3x ইকুয়াল টু, ও সিট, এটা ও x ইকুয়াল টু হবে 1/√3, এটা হবে x ইকুয়াল টু 1/√3। কারণ কি দেখো √3x ইকুয়াল টু 1, নিচকে 2 দিয়ে কেটে গেল, তাহলে x সমান কি হবে, √3 এখানে গুণ ছিল, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 1/√3, x এর মান হবে 1/√3। চলো নেক্সট করি আবার। চলো নেক্সট 2 নাম্বার করি। আমি যা করছি সবগুলোকে তুমি বন্ধু ভাবো, যা আছে। এই বইটা তোমার বন্ধু, ফ্রেন্ড, কেউ তোমরা গার্লফ্রেন্ডও ভাবতে পারো, আর যারা মেয়ে বয়ফ্রেন্ড ভাবতে পারো, কিন্তু আপন ভাবতে হবে। যদি আপন না ভাবো, আপন কিন্তু কেউ ভাববে না, ধোকা দিয়ে দিবে। চলো 7/2, এক্স সাইন 60 ডিগ্রি কস স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি সেক 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি হলে এক্স এর মান কত? এটা হলে এক্স এর মান কত? তাহলে দেখো, বা এক্স সাইন 60 ডিগ্রি √3/2 কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মানও √3/2 স্কোয়ার ট্যান 45 1 সেক 60 ডিগ্রি। আগে বলো কস 60 ডিগ্রির মান, কস 60 ডিগ্রির মান 1/2 সেক 60 2, নিচে কসেক 60, কসেক 60 সাইন 60 √3/2 কসেক 60 2/√3, বা এক্স গুণ √3/2 গুণ বর্গমূলের ভিতর দুটো 3, তাহলে একটা 3, নিচে 2 2 4, এখানে 2 √3 কে উপরে দিয়ে দাও, তাহলে 2√3, নিচে 2 2 2 কেটে গেল, বা কার মান বের করতে হবে, এক্স এর মান। চলো এক্স কে নিয়ে নাও এইদিকে, উপরে যা আছে সব দিয়ে দাও, তাহলে √3, নিচে এই 2 আর 4 ওদিকে চলে গেল, 2 গুণ 4, নিচে এখানে কি থাকছে, √3 গুণ 3, √3 কেটে গেল, বা এক্স ইকুয়াল টু 4 দুগুণে 8/3, 3 দুগুণে 6, 2 পূর্ণ 2/3, তাহলে এক্স এর মান হলো 2 2 পূর্ণ 2/3। আমরা কিন্তু এখানে লিখতে পারি যে নির্ণয় মান এক্স সমান 2 পূর্ণ 2/3। চলো নেক্সট যাই। 3 নাম্বারটা দেখো এবার। আমরা করবো 7/3, এক্স সাইন এক্স এর স্কোয়ার সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি হলে এক্স এর মান কত? তাহলে এটা হলে এক্স এর মান কত? আর কিছু আছে, আচ্ছা 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 আচ্ছা, ও এক্স এর স্কোয়ার, এখানে অঙ্কটা টোকা ভুলে গেছে, জাস্ট এটা 3 নম্বর অঙ্ক। হ্যাঁ, 7 এটা হলো 7/3, এখানে ছিল এক্স এর স্কোয়ার সমান, এক্স এর স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এবার চলো নেক্সট মানগুলো বসাও। সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি 1/2 তার স্কোয়ার প্লাস 4 কট মানে 1 এর স্কোয়ার মাইনাস সেক 60 সেক 60 কসের, তার মানে এটা হবে 2 এর স্কোয়ার, এক্স এর স্কোয়ার সমান, তাহলে আমার এক্স এর স্কোয়ার সমান 1/4 প্লাস 4 মাইনাস 2 দুগুণে
4, তাই তো? তাই যদি হয় তাহলে 4 4 কেটে গেল, তাহলে এক্স এর স্কোয়ার সমান 1/4, তাহলে এক্স ইকুয়াল টু বর্গমূল 1/4, এখানে অবশ্যই প্লাস মাইনাস, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। তাহলে অতএব নির্ণয় মান এক্স সমান প্লাস মাইনাস হাফ, এক্স এর মান হবে প্লাস মাইনাস হাফ। এক মিনিটে দেখলাম এটা তো 1 দেওয়া আছে উত্তরে, তাহলে সাইন 30, 1/2, ঠিক আছে, টুকতে ভুল হয়নি তো? দেখিনি, 4 কট স্কোয়ার 45 ডিগ্রি, ঠিক আছে, ওটাও সেক 60, সেক 60। যদি তোমার ওদিকে 1/2 হয়, 1/2, তাহলে এখানে 1/2, 1/2, তাহলে সেক 60 2 স্কোয়ার, ঠিক আছে, তাহলে 4 2 দুগুণে 4। জাস্ট দেখে নিই একবার এটা, 23.2, 7/3, 7/3, 23.2, 7/3, ওহ ঠিক আছে, প্লাস মাইনাস হাফ, এটা আমি ভুল দেখেছিলাম, ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে, ভুল নাই, ঠিক আছে। চলো নেক্সট আমরা এবার কত নম্বর করব? নেক্সট আমরা চলি 8, খুব সুন্দর অঙ্ক 8-এরটা। চলো এবার আমরা করব 8-এর। 8-এরটা কি বলছে? সুন্দর সুন্দর, এটা এক্স ট্যান 30 ডিগ্রি, এক্স ট্যান 30 ডিগ্রি প্লাস ওয়াই কট স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। আরেকটা মান দেওয়া আছে, এবং 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে এক্স ও ওয়াই সমান কত, এটা মান বের, এক কথা এক্স এর মান এবং ওয়াই এর মান বের করতে হবে। এখানে দুটো আমাকে ইকুয়েশন দেওয়া আছে, দুটো সমীকরণ। দেখো অ্যান্সারটা করছি, তাহলে এখানে কি আছে, এক্স ট্যান 30 ডিগ্রি প্লাস ওয়াই কট স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে এক্স ট্যান 30 ডিগ্রি স্কোয়ার আছে নাই, তার মানে এটা 1/√3 প্লাস ওয়াই কট 45 ডিগ্রি, তার মানে 1 এর স্কোয়ার ইকুয়াল টু 0, বা x/√3 প্লাস, এটা কট 45 না কস, ও তেরি কট 60 ডিগ্রি, ভুল লিখছি কেন, কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রির মানও 1/√3, স্কোয়ার নাই, স্কোয়ার নাই, স্কোয়ার নাই। আবার দেখে নিত, এক্স ট্যান 30 ডিগ্রি ওয়াই কট 60 ডিগ্রি ইকুয়াল টু 0, ঠিক আছে, কারণ 1/√3, ঠিক আছে, তাহলে x/√3 y/√3 ইকুয়াল টু 0, বা √3 এর সাথে 0 হয়ে গেল এটা, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এটা বুঝতে পেরেছো? তো এখানে দেখো এক্স, এখানে যদি আমরা √3 লসাগু নিই, তাহলে উপরে কি থাকছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, কোনাকুনি গুণ করলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √3 ইন্টু 0, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, √3 এর সাথে 0 গুণ করলে 0 হয়, সিম্পল ব্যাপার, সেটা এখানে করা হয়েছে। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। 2 নম্বরে কি দেওয়া আছে দেখো, 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1, 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1, তাহলে x এর মান আর y এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে 2x মাইনাস ওয়াই ট্যান 45 এর মান 1, তাহলে 1 হয় ইকুয়াল টু 1, এটাকে আমরা 2 নম্বর দিলাম। দেখো এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন থেকে আমাকে x এর মান আর y এর মান বের করতে হবে। আমরা এখন করছি 1 যোগ 2 করে পাই, 1 এবং 2 কে আমরা যোগ করে দিচ্ছি, তাহলে 1 নম্বরে আছে x প্লাস ওয়াই, 2 নম্বরে আছে 2x মাইনাস ওয়াই, এদিকে আছে তোমার 0 প্লাস 1, তাহলে ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি এটা 3x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু 1/3, তাহলে x এর মান হলো 1/3,
একটা মান পেয়ে গেলাম আমরা এক্স এর মান। এবার আমাকে কিসের মান বের করতে হবে? ওয়াই এর মান। তাহলে আমরা এক নম্বর সমীকরণে x ইকুয়াল টু 1/3 বসিয়ে পাই। তাহলে এক নম্বরের সমীকরণে x ইকুয়াল টু 1/3 প্লাস y ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু অ্যাকচুয়ালি -1/3। তাহলে আমাদের x এর মান এবং y এর মান পেয়ে গেলাম, একটা 1/3 আর একটা -1/3। চলো 8 হয়ে গেল। আমাদের 9 এবং 10 করলেই হয়ে যাবে, 9, 10, 11। আমরা সবগুলোই আজকে করে নেব, কিন্তু তোমাদের কাজ হবে একটাই, ফ্রেন্ড, বন্ধু, দোস্ত যা বলবে সেগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কের সঙ্গে তোমাদেরকে কানেক্টেড হয়ে করতে হবে, যে হ্যাঁ এগুলো আমার বন্ধু। পর ভেবো না, সূত্র ভেবো না, যে না অঙ্ক আমি পারি না, আমার দ্বারা হয় না, এরকম না। তুমি যদি সূত্র ভাবো অঙ্ককে, তাহলে কিন্তু সেও তোমাকে সূত্রই ভাববে, বন্ধু ভাবতে পারবে না। কোন সময়? পরীক্ষার হলে হয়তো ভাববে এটা আমি দেখে এসেছিলাম, পাচ্ছি না কেন। তুমি তো তাকে ফ্রেন্ড ভাবোনি, তাহলে সে তো তোমাকে ধোকা দিবেই। এমন করে বন্ধু করবে যেন সেই বন্ধু সব থেকে কাছের বন্ধু হয়, এবং সেই বন্ধু যেন তোমাকে ধোকা না দেয়। চলো আমরা নেক্সট অঙ্ক করবো এবার। নেক্সট কত নম্বর অঙ্ক চলছে এবার আমাদের? চলবে নেক্সট 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 হবে আমাদের 9 নম্বর অঙ্ক। 9, 9 নম্বরে কি বলছে দেখো, a সমান b ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, এটা বলেছে। তবে দেখাও যে কি দেখাবো? এক নাম্বার কোশ্চেনে বলে দেওয়া আছে, সাইন a প্লাস বি, এটা সমান সমান তুমি দেখাও সাইন a কস বি প্লাস কস a সাইন বি। 2 নম্বরে কি দেখাতে বলেছে দেখো, 2 নম্বরে বলেছে যে কস a প্লাস বি, এটা সমান তুমি দেখাও যে কস a সাইন কস a কস বি, কস a কস বি প্লাস মাইনাস সাইন a সাইন বি। এটা কিন্তু একটা সূত্র, এটা তোমরা ক্লাস 11-এ যে দেখবে যে এটা একটা সূত্র, হ্যাঁ। সাইন a প্লাস বি সমান সাইন a কস বি প্লাস কস a সাইন বি, এবং কস a প্লাস বি কস a কস বি মাইনাস সাইন a সাইন বি। ঠিক আছে, এটা আমরা এখন একটু প্রমাণ করবো যে একটা মান দেওয়া আছে এই ক্ষেত্রে। তাহলে 1 নম্বরেরটা দেখো, বলে দেওয়া আছে সাইন a প্লাস বি। তাহলে সাইন a প্লাস বি, a এর মানও 45, b এর মানও 45, তাহলে সাইন 45 45 90, সাইন 90, এর মান কত? 1। চলো এবার আমাকে আবার বলেছে সাইন a কস বি প্লাস কস a সাইন বি। তাহলে সাইন a মিনস 45 ডিগ্রি, কস বি 45 ডিগ্রি, আবার কস 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি 1/√2, কস 45 ডিগ্রি 1/√2, এটাও 1/√2 ইন্টু 1/√2। তাহলে এখানে 1/2 প্লাস 1/2, 2 লসাগু, 1 প্লাস 1, তাহলে 2/2 ইকুয়াল টু 1। এখানে কত পেয়েছিলাম? বাম পক্ষে 1, ডান পক্ষে কত পেলাম? 1। তাহলে দুদিক যদি সমান হয়, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব সাইন a প্লাস বি ইকুয়াল টু সাইন a কস বি প্লাস কস a সাইন বি। এটা এমন কিছু নয়, তোমাদের যে এ বি দেওয়া আছে সেই এ বির মানটা এখানে জাস্ট বসিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। চলো আমরা নেক্সট যাই। নেক্সট 2 নম্বর প্রমাণটা দেখো কি বলেছে। 2 নম্বর প্রমাণে বলছে যে cos a প্লাস বি, তাহলে cos 45 প্লাস 45, তার মানে cos 90, মান কত? 0। আমাকে আর একটা আছে ডান পক্ষে, সেটা হলো cos a
কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে কস এর মান হলো কত, না আগে মানগুলো লিখে নিই। কস 45, কস 45, সাইন 45, সাইন 45, কস 45 এর মান 1/√2 ইন্টু 1/√2 মাইনাস 1/√2 ইন্টু 1/√2। তাহলে এটা বর্গমূলের ভিতরে দুটো দুই, তার মানে 1/2 মাইনাস 1/2 0। বাম পক্ষ ডান পক্ষ দুটোই 0, তার মানে আমরা বলতে পারি cos a প্লাস বি ইকুয়াল টু cos a cos b মাইনাস sin a sin b। প্রমাণিত। চলো নেক্সট, এটা আমাদের 9 হয়ে গেল। 10 আমাদের 10 আর 11 করলেই 23.2 অধ্যায় শেষ। 10 ডেটটা দেখো, 10-এর 1 নাম্বার আমি অঙ্কটা লিখিয়ে দিচ্ছি তোমাদের। এ বি সি সমবাহু ত্রিভুজের, ভালো করে কিন্তু এগুলো বুঝবে। আগের গুলোতে একদম ইজি মান বসে দিলে হয়ে যাচ্ছিল, কিন্তু এগুলো বুঝতে হবে। এ বি সি সমবাহু ত্রিভুজের বিডি মধ্যমা, এবিসি ত্রিভুজের বিডি মধ্যমা প্রমাণ করি, যে কি প্রমাণ করি দেখো, ট্যান কোণ এ বি ডি সমান কট কোণ বি এ ডি। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। দেখো এবার অ্যান্সারটা। তাহলে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। এখানে একটা কি বলেছে, যে সমবাহু ত্রিভুজে বিডি মধ্যমা, আমরা এটাকে বি নিচ্ছি, মানে বোঝার, এটাকেও বি নিলে হবে, এটাকে কোনো প্রবলেম নেই, জাস্ট আমাদের ছবিটা বোঝার সুবিধার্থে বিডি মধ্যমা নিলাম। তার মানে এটাকে এ ধরলাম, এটাকে সি ধরলাম, এ বি সি। প্রমাণ করি যে ট্যান এ বিডি ইকুয়াল টু কট বিএডি। আমরা এই অঙ্কটা দুই রকম ভাবে করতে পারি। প্রথমে দেখো, এই কোণটার মান কত, 60 ডিগ্রি, এই কোণটার মান কত, 60 ডিগ্রি আছে, এই পুরো কোণটার মান কত, 60 ডিগ্রি। তাহলে এটা 30, এটা 30, যেহেতু এটা মধ্যমা বলেছে, তার মানে এটা 30 আর এটা 30। এই ক্ষেত্রে আমি প্রত্যেকটা মান এখানে পেয়ে যাচ্ছি। এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। দেখো এখানে কি বলেছে, ট্যান কোণ এ বি ডি মানে ট্যান কত ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। জাস্ট তুমি এখান থেকে বুঝো না, ট্যান 30 ডিগ্রি। হ্যাঁ, আমি এটা 60 ডিগ্রি ধরলাম, এটা 60 ডিগ্রি ধরলাম, এটাও বুঝতে পারো না নাকি? এটা দেখো, এটা একটা সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হলো 60 ডিগ্রি করে, এবং তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। যেহেতু বিডি কে মধ্যমা বলেছিল, তাহলে এই 60 ডিগ্রিটা দুই ভাগে ভাগ হয়ে গেল, তাহলে এটা 30, ওটা 30, ওই কনসেপ্টে হয়েছে এটা। হ্যাঁ, তাহলে ট্যান 30 মান কত, 1/√3। এখানে বলেছে কট কোণ বিএডি, কট কোণ বিএডি, বিএডি কত ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে এই যে এটা হলো কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি মান কত, 1/√3। বুঝতে পেরেছো তো? দেখো এইখানে এটা 1/√3, এটা 1/√3, দুটো কি হয়ে গেল, সমান। এটা একটা নিয়ম, এই নিয়মে আমরা করতে পারি, যেটা ইজি কনসেপ্ট। আমরা একটু অন্যভাবে বুঝবো, জানে কোশ্চেন ঘুরিয়ে দিলেও পারা যায়। দেখো আমরা এই কোণের চিন্তা ভাবনাটাই মাথায় রাখবো না, আমরা জানি না যে কোণ কতটুকু। হ্যাঁ, এইসব জিনিস আমরা জানি না, অ্যাকচুয়ালি আমরা জানি না, তাই না? কত ডিগ্রি জানি না, অনেক বুঝতে পারবো না তো এটা কত ডিগ্রি ধরবো, আমরা জানি না। ধরো আমরা জানি না কত ডিগ্রি, আমার জাস্ট একটা ছবি এঁকে দিয়েছি, জাস্ট এরকম বলেছে যে এগুলোর মান কত। এখন যেহেতু আমরা জানি না, সেহেতু আমরা কি কি করতে পারি, আমরা লিখবো যে ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজ, এটা প্রথমে করতে পারি। তারপরে দেখো এখানে এসি এর উপরে বিডি লম্ব,
এসি বাহুর উপরে বিডিটা লম্ব। দেখো এসি বাহুর উপর বিডি লম্ব, সেটাই আমরা করলাম যে এসি বাহুর উপর বিডি লম্ব। এখন আমরা এইখানে যাই, ট্যান কোণ এ বিডি, এটার মানে বুঝবো আমরা। ট্যান কোণ এ বিডি, এটার মানেটা কি? ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। এ বিডি মানে কোন কোণটা? এই কোণটা, এই কোণটা, এই কোণটার কথা বলা হয়েছে। এখন এই কোণটার কথা যদি বলা হয়, তাহলে এই কোণটাতে দেখো, এই কোণটার বিপরীতে কি আছে? এডি। এডি হলো বিপরীতে আছে, তার মানে এটা কি? এখন আপাতত লম্ব, এটা লম্ব। আর ভূমিকে এই যে বিডি যেটা দেওয়া আছে, এটা আমার ভূমি, আর এটা তো এ বি অতিভুজ, অতিভুজ। তাহলে ট্যান এ বিডি, বি কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি, তার মানে লম্ব আছে এডি, ভূমি আছে বিডি। বুঝতে পেরেছো? আমি মান ধরছি না যে 30 ডিগ্রি 60 ডিগ্রি, ওটা তো তোমরা করবেই। মানে করবে বলতে গেলে হ্যাঁ, মানে যে কোনো একটা নিয়ম করতে পারো, ওটাও করতে পারো কিংবা এটাও করতে পারো, জাস্ট এটা বোঝার জন্য বলছি। তাহলে এই যে কোণটা ছিল, এই কোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা লম্ব, আর এটা ভূমি, সেটা এখানে করা হলো। তারপরে কি বলা হয়েছে? কট। কট কোণ বিএডি। কট কোণ বিএডি কোন কোণের সাপেক্ষে? এই কোণের সাপেক্ষে। এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা? লম্ব কোণটা বিডি হলো। এখন এখন চেঞ্জ করে দিচ্ছি, এখন এটা লম্ব, কারণ এই কোণের সাপেক্ষে, এই কোণের বিপরীতে কি আছে? বিডি। আর এই কোণের সাথে কোন বাহুটা আছে? এই বাহুটা, তার মানে এটা ভূমি। কি বলা হয়েছে? কট বিডি। কট, কট থিটা মানে কি? ভূমি বাই লম্ব। ভূমি কত? এডি। লম্ব কত? বিডি। দেখো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা একই না? এডি বাই বিডি, এডি বাই বিডি। এটাকে আমি 1 নাম্বার দিলাম, এটাকে আমি 2 নাম্বার দিলাম। এবার লিখছি 1 ও 2 নাম্বার অনুসারে। কি এটা অনুসারে? এটা অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এডি বাই বিডি, এডি বাই বিডি সমান, এরা যদি সমান হয় তাহলে এরাও পরস্পর সমান। ট্যান কোণ এ বিডি ইকুয়াল টু কট কোণ বিএডি। চলো নেক্সট 2 নাম্বার অঙ্কটা দেখবো আমরা। এটা কিন্তু 2 রকমভাবে করে দিলাম, তোমরা কিন্তু 2 রকমভাবে প্র্যাকটিস করবে, এবং ডিটেলসে কনসেপ্টটা জানার জন্য, কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য তোমাদেরকে আমি এইভাবে করে দিলাম। মানে এটা কিন্তু আমি প্রথম ক্লাসে বুঝিয়েছি, যেটা তোমাদের দেখবো ত্রিকোণমিতিক বেসিক ধারণা যে ক্লাসটা আছে আমার, সেই ক্লাসে কিন্তু আমি এটার ধারণা দিয়ে দিয়েছি। ওই ধারণা দিয়ে এই অঙ্কটা, সেই অঙ্কটা তার জন্য আমি ওই ধারণা দিয়ে করলাম, তোমরা মান দিয়েও করতে পারো। চলো নেক্সট। নেক্সট 2 নাম্বার, 10-এর 2 বলছে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের, হ্যাঁ আগে অঙ্কটা লিখে নিই আমরা, হয়তো কারো কাছে বই নেই। এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি এবং এ সি হলো সমান। তারপরে বলা হয়েছে এবং, 1 মিনিট, এবং কোণ বিএসি সমান 90 ডিগ্রি, এটাও বলে দেওয়া আছে। তারপরে কি বলে দেওয়া আছে? কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, প্রমাণ করি যে সেক কোণ এসিডি বাই সাইন
কোণ সি এ ডি সমান কসেক স্কোয়ার কোণ সি এ ডি। তাহলে দেখো এটার আমরা অ্যান্সার করছি। আমি কিন্তু প্রত্যেকটা তোমাদের কোশ্চেন লিখে দিচ্ছি, হয়তো কারো কাছে বই না থাকতে পারে, হয়তো তোমরা বেড়াতে গিয়েছো দিয়ে দেখছো কোশ্চেন না থাকলে কনসেপ্ট ক্লিয়ার হবে না, ওই কারণে আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি। তোমরা এই জায়গাটা তোমরা একটু জড়িয়ে দিয়েও দেখতে পারো। চলো কোশ্চেনটাকে ভালো করে বুঝো। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু মানে কি দুটো বাহু সমান, সমদ্বিবাহু মানে দুটি বাহু সমান। ঠিক আছে, আমরা প্রথমে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। বলেছে এ বি এর সঙ্গে এ সি সমান এবং বি এ সি, তার মানে এই কোণটা হবে 90 ডিগ্রি বলে দিয়েছে এখানে, দেখো না বি এ সি, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। বলেছে এ বি আর এ সি সমান, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। ঠিক আছে, বি এ সি এর সমদ্বিখণ্ডক, বি এ সি মানে এই কোণটাকে সমদ্বিখণ্ডক করছে এবং সেটা ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, ডি বিন্দুতে ছেদ করলো। এখন বলো এই এ বিন্দু যদি সমদ্বিখণ্ডক হয়, তার মানে এই কোণটা সমদ্বিখণ্ডক, এটা 90 ডিগ্রি ছিল, তার মানে এটা 45 ডিগ্রি আর এই কোণটা হলো 45 ডিগ্রি, কিন্তু পুরো কোণটা হলো আমার 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পুরোটা 90 ডিগ্রি যদি হয়, এই কোণ দুটোর মান কত? দেখো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখান থেকে এটা 90 ডিগ্রি বাদ, তাহলে পড়ে থাকলো শুধু 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রিকে দুই, এই যে 90 ডিগ্রি আছে, এই 90 ডিগ্রির এটা হবে 45 ডিগ্রি আর এটা হবে 45 ডিগ্রি। কারণ কি? কারণ হলো এ বি এবং এসি বাহু দুটি সমান, তাই আমরা এই দুটি কোণকে 45 ডিগ্রি বলতে পারি। আগে এই কোণগুলো বুঝো, এই কোণের কনসেপ্টটা, যে আমি কোন কোণটাকে কিভাবে কত ধরবো। কারণ এখানে দুটো বাহু সমান বলেছে, এটা 90 ডিগ্রি, তাহলে 180 থেকে 90 বাদ দিলে এটা 90 ডিগ্রি হয়। এর এই 90 ডিগ্রিকে দুই ভাগে ভাগ করে, তাহলে একটা এদিকে 45 ডিগ্রি আর এখানে 45 ডিগ্রি। কনসেপ্ট ক্লিয়ার? এবার চলো, এবার আমরা এখানে যা যা করলাম সেটাই লিখবো, যে ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর কোণ বিএসি সমান 90 ডিগ্রি হলো। তারপরে কোণ বিএসি এর লম্ব সমদ্বিখণ্ডক, না লম্ব না, শুধু সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক কি? এডি। যদি এডি সমদ্বিখণ্ডক হয় তাহলে আমরা বলতে পারি কোণ বিএডি, বিএডি এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। আবার কোণ সিএডি, সিএডি এটাও 45 ডিগ্রি। আবার আর একটা কনসেপ্ট থেকে আমরা বলতে পারি, যেহেতু এ বি এবং এসি সমান, কি বলা হয়েছে? যে এ বি এবং এসি সমান। যদি এ বি আর এসি সমান হয় তাহলে এই কোণ দুটো সমান হবে। এই কোণ দুটো কত কত সেটা দেখো, এখান থেকে আমরা বলতে পারি কোণ এ বি সি সমান 45 ডিগ্রি, আবার কোণ এ সি বি সমান 45 ডিগ্রি। এবারে এই শুধু এই কোণগুলো তোমাদেরকে কিন্তু ক্লিয়ার করতে হবে। চলো নেক্সট, এখানে কি করা আছে? এখানে তোমাদের যেহেতু কোশ্চেনটা তোমাদের ঠিক আছে, আমি নিচে নিচে কতটা জায়গা আছে দেখে নি। নিচে আমাদের এতদূর পর্যন্ত যাওয়া যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে? সেক কোণ এ সি ডি বাই নিচে সাইন কোণ সি এ ডি, পাশাপাশি করছি কারণ নিচে বেশি জায়গা নেই। সেক এসিডি, তাহলে সেক এসিডি, এসিডি, এসিডির মান, এসিডি কত? 45 ডিগ্রি। সাইন সিএডি, সাইন সিএডি, সিসিএডি এটাও 45 ডিগ্রি। বলো সেক 45 এর মান কত? রুট টু। সেক 45 রুট টু, সাইন 45 1/√2, তাহলে এখানে রুট টু উপরে চলে গেল, তাহলে শুধু 2, এর মানটা হয়ে গেল শুধু 2। ঠিক আছে, এটা একটা গেল একটা পার্ট। এখানে আছে কসেক স্কোয়ার সিএডি, কসেক স্কোয়ার কোণ সিএডি, সিএডি, সি
এ ডি কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে কসেক স্কোয়ার 45 ডিগ্রি। আগে বললো কসেক 45-এর মান কত? সাইন 45 1/√2, তাহলে কসেক 45 √2। উল্টে দাও, √2 স্কোয়ার তার মানে 2। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষতেও 2 ডান পক্ষতেও 2, প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের মেন কাজ ছিল এইখানে মানগুলো বের করা, যে কোনটা কত ডিগ্রি। আর তোমাদের ত্রিকোণমিতিতে বিশেষ করে এই অঙ্কগুলো করার জন্য এই যে সাইন কস এর যে মানগুলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলোর যে ছকটা আছে তোমাদের বইয়ে বা আমি করিয়েছিলাম আগের ভিডিওতে, ওটাকে তোমার জিগরি দোস্ত, জিগরি দোস্ত বলা হয়। দোস্ত আর জিগরি দোস্ত মানে সব থেকে কাছের কাছের কাছে একটা দোস্ত। ওই যে ছকটা ওটা তোমার জিগরি দোস্ত, ওই জিগরি দোস্তটাকে সবসময় কাছে রাখবে। যদি জিগরি দোস্ত ধোকা মারে মনে ব্যথা পাবে পরীক্ষার হলে, তখন কিন্তু জিগরি দোস্তকে কাছে না থাকলে তুমি মানে এও করার করতে পারবে না। আর পাশে বসে তুমি বলতে পারবে একটু দেখা রে, এই করে দে রে, সে তো যদি না দেখায় তাহলে তো গেল, সবই গেল। চলো 11 নম্বর লাস্ট আজকের 23.2-এর একদম শেষ অঙ্কটা। এছাড়াও কিন্তু তোমাদের বইয়ে যে উদাহরণের অঙ্ক আছে সেগুলো করবে, রাইমার্টিন করবে, টেস্ট পেপার আগের টেস্ট পেপার করতে লাগবে, কোনো সমস্যা নেই। এখন তো তোমাদের প্রায় সিলেবাস শেষের কাছে, তোমরা আগের বছরে যে টেস্ট পেপার সেটাই তোমরা প্র্যাকটিস করতে শুরু করে দাও, রাইমার্টিন কিন্তু সেটা প্র্যাকটিস করতে শুরু করে দাও। দেখো টেস্ট পেপার কি হয়, প্রত্যেকবার নতুন নতুন টেস্ট পেপার আসে কিন্তু কোয়েশ্চেন চেঞ্জ হয় না, কোয়েশ্চেন ওই একই। হাইস্ট 100,000-এর মধ্যে হয়তো এক্সট্রা 2টো কোয়েশ্চেন আছে, ওই 2টো কোয়েশ্চেন না করলেও তুমি 100-এ 100% পাওয়া যাবে ওই 2টো, তুমি যদি বুঝে পড়ো। চলো, কিন্তু তোমাদেরকে বাড়িতে সপ্তাহে সপ্তাহে একটা করে মক টেস্ট নিজেকে দেওয়ার চেষ্টা করতে হবে, রাইমার্টিন থেকে, টেস্ট পেপার থেকে নিজেকে পরীক্ষা দিতে হবে। এবং সততার সাহায্যে তুমি যখন পরীক্ষা দিবে তখন জানে পাশের কোনো বইয়ের হেল্প না নাও, সেটা তুমি পরীক্ষা দাও, তারপরে তুমি নিজে নিজে খাতা দেখো। এতে কি হবে, তোমার নিজের ইমপ্রুভ হবে এবং তুমি নিজে বেশি শিখতে পারবে। চলো, বেশি বকলে ক্লাসটা বড় হয়ে যাবে। চলো চলো চলো, থিটার মান দেওয়া আছে, সেটা হবে 0 ডিগ্রি থেকে লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি। এর কোন মানগুলির, এর কোন মান বা মানগুলির জন্য, কোন মান বা মানগুলির জন্য 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 সত্য হবে নির্ণয় করো। সত্য হবে নির্ণয় করো। চলো নির্ণয় করি আমরা। তাহলে অ্যান্সার কি দেওয়া আছে, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এই টাইপের অঙ্ক আমরা ক্লাস 7 থেকে করে আসছি। মিডিল ট্যান ফ্যাক্টর, cos থিটাকে তুমি x ধরো, আমি ফর এক্সাম্পল ধরছি cos থিটাকে x, তাহলে 2x এর স্কোয়ার কি আছে মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। কি করি আমরা মিডল ট্যান ফ্যাক্টরে, প্রথমের এই সংখ্যা এবং এই সংখ্যাকে গুণ করি, সেই দুটো সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করি, বিশ্লেষণ করে কত মিলাবো, 3 মিলাবো। কত মিলাবো, 3। কি করে মিলাবো, যোগ করে মিলাবো। এটা হলো মিডল ট্যান ফ্যাক্টরের নিয়ম। তাহলে ঠিক আছে, আমরা এখানে করছি, দেখো 2 cos স্কোয়ার থিটা মাইনাস এই 3কে মিলানোর জন্য 2 আর 1 এর উৎপাদক কত, মানে এখানে 2 আর 1 এর তো উৎপাদক 2 আর 1 গুণ করলে কত হয় 2, এই 2 এর উৎপাদক কে কে হয় 1 আর 2। তাহলে এখানে আমরা কি করব, 1 আর 2 কে যোগ করে দিচ্ছি, 1 আর 2 কে যোগ করলে এখানে হবে cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস cos থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0।
এখানে কি কমন আসছে, cos থিটা কমন আসছে, তাহলে এখানে কি পড়ে থাকছে 2 cos থিটা মাইনাস 1 মাইনাস এখানে 1 কমন আসছে, তাহলে এখানে পড়ে থাকছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানেও 2 cos থিটা মাইনাস 1, এখানেও 2 cos থিটা মাইনাস 1, তার মানে 2 cos থিটা মাইনাস 1 কমন, তাহলে পড়ে থাকলো cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমি নেক্সট এইখানে করছি, তাহলে এখানে কি আছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 একবার, এখানে কি হচ্ছে যে 2 cos থিটা ইকুয়াল টু 1, cos থিটা ইকুয়াল টু হাফ, বলো cos কতর মান হাফ, cos কতর মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে উভয় পক্ষকে তুলনা করে পাই। এই অঙ্ক কতবার করেছো তোমরা? অনেকবার করিয়েছি। উভয় পক্ষকে তুলনা করে পাই থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তার মানে থিটার মান যদি 60 হয়, একটা হলো, আর একটা আছে দেখো cos থিটা মাইনাস 1, এটা আমরা কোথায় করব, এখানে এখানে করে নিচ্ছি, অথবা অথবা cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইকুয়াল টু 1, তাহলে cos থিটা cos কতর মান 1, cos কতর মান 1, cos 0 এর মান, তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তার মানে এইখানে দেখো বলেছে যে থিটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে মানটা হতে হবে কোন মান বা মানগুলির জন্য, তাহলে কোন মানগুলির জন্য, একটা হলো 0 ডিগ্রি, একটা হলো 60 ডিগ্রি, এই দুটো মানের জন্য 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 সত্য হবে, সত্য হবে, মিথ্যা হবে না। কোন দুটো মানের জন্য? 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তাহলে তোমরা এখানে আমি অ্যান্সারটা লিখছি না, তোমরা এইভাবে লিখে নিবে যে থিটা মান 0 ডিগ্রি ও 60 ডিগ্রির জন্য 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 সত্য হবে, এটুকুই জাস্ট। তাহলে আজকের মতন এখানেই ক্লাস আমাদের শেষ। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেকের সঙ্গে শেয়ার করে দাও এবং কমেন্ট করো, ঘন্টি বাটন দাবাও, আর আর কি বলবো, সাবস্ক্রাইবটা করে দিও, লাইকটা করো এবং শেয়ার করো। চলো।